তিব্বত। বহুদিনের স্বপ্ন আমার এ রহস্যময় নিষিদ্ধ নগরী দেখার, যেখানে আমরা ঘুরে দেখব ঐতিহাসিক লাসা শহর আর দালাই লামার সেই বিখ্যাত পটালা প্যালেস। আমাদের দুচোখ জুড়াবে স্বর্গীয় ইয়ামদ্রুক লেকের নীল জলরাশি, যা ওই দূর দিগন্তে মিতালি পেতেছে শুভ্র সাদা মেঘেদের সাথে। অসংখ্য দুর্গম হাইপাস, সুবিশাল গ্লেশিয়া আর সোনালি বার্লি ফিল্ডের বুক চিরে চলে যাওয়া পথ, যা ধরে আমরা পৌঁছে যাব এভারেস্টের বেস ক্যাম্প। প্রকৃতি আর ইতিহাসের এক অপার্থিব মেলবন্ধনে সাজানো এই যাত্রা। চলুন তবে শুরু করা যাক এই যাত্রার দ্বিতীয় পর্ব ইয়ামদ্রুক লেক এবং শিগাৎসে থেকে। তিব্বত ভ্রমণের তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা হোটেল থেকে চেক আউট করে আবার বেরিয়ে পড়েছি এই রোমাঞ্চকর পথে। আজ আমাদের গন্তব্য শিগাৎসে। পথে দাঁড়িয়েছি ব্রহ্মপুত্রের তীরে, উপভোগ করছি এর অপার্থিব সৌন্দর্য। এখান থেকে আমরা চলে যাব তিব্বতের অন্যতম সুন্দর ও পবিত্র ইয়ামদ্রুক লেক। সেখান থেকে কারোলা গ্লেশিয়ার এবং গিয়াৎসে পেরিয়ে আমরা পৌঁছে যাব শিগাৎসে। যাত্রাপথে চা পানের বিরতিতে দাঁড়িয়ে দেখা হয়ে গেল পৃথিবীর অন্যতম বৃহৎ ডগ ব্রিড তিব্বতিয়ান মাস্টিফের সাথে। আপনারা চাইলে 10 RMB খরচ করে এদের সাথে ছবিও তুলতে পারেন। তিব্বত বলতেই আমাদের মনে ভেসে ওঠে রুক্ষ পর্বতমালা, কিন্তু বর্তমানে চায়না সরকার ড্রোন ব্যবহার করে পাহাড়গুলোতে ঘাসের বীজ ছিটিয়ে ধীরে ধীরে এগুলোকে অনেকটাই সবুজ বানিয়ে ফেলেছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই স্বর্গীয় ইয়ামদ্রুক লেকের সামনে। তিব্বতের হিমশীতল উচ্চতায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার ওপরে এই লেকটি যেন এক নীল কান্তমণি। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে হঠাৎ যখন ওপর থেকে এটি চোখে পড়ল, মনে হলো আকাশ ছুঁয়েই যেন মূর্ত হয়ে উঠেছে এর স্বচ্ছ নীল জলরাশি। পবিত্র এই লেকটির বিশালতা ক্যামেরার লেন্সে ধরা অসম্ভব। এর বাঁকে বাঁকে মিশে আছে এক অলৌকিক প্রশান্তি, এক অন্যরকম অনুভূতি, যা কেবল চোখ দিয়ে নয়, সরাসরি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ইয়ামদ্রুক লেকে আপনাদেরকে স্বাগতম। আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামদ্রুক লেক, যেটার অ্যালটিটিউড 14,500 ফিটের উপরে এবং এটার লেন্থ প্রায় 230 কিলোমিটার অলমোস্ট। এটার ন্যাচারাল বিউটি মানে ভাষায় বলে বোঝানো যাবে না, এবং আমার দেখা এখন পর্যন্ত এটাই মোস্ট বিউটিফুল লেক। লেকের ঠিক পাশেই একটি গ্রাম রয়েছে। সেখানে আমরা এসেছি একটি স্থানীয় পরিবারের বাসায় তাদের সাথে লাঞ্চ করার জন্য। এখন আমরা তাদের বাসস্থান, জীবনযাপন এবং স্থানীয় খাবার এক্সপ্লোর করব। ইয়াক এবং গরুর মাংস ও নানা রকম সবজি, সালাদ আর টোফু দিয়ে দুপুরের উদরপূর্তি করার পর আমরা আবার বেরিয়ে পড়ব রাস্তায়। এখন আমাদের গন্তব্য কারোলা গ্লেশিয়ার ও মানাক ড্যাম হয়ে শিগাৎসে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5020 মিটার উচ্চতায় দাঁড়িয়ে সামনের যে গ্লেশিয়ারটা দেখছেন, এটাই হচ্ছে কারোলা গ্লেশিয়ার, যার উচ্চতা 5560 মিটার। এখান থেকে শিগাৎসে আরও প্রায় 3 ঘন্টার পথ। দাঁড়িয়ে আছি সিমলা পাসে। নিচে যে লেকটি দেখছেন তার নাম হচ্ছে মানাক ড্যাম, যা মানলা রিজার্ভার নামেও পরিচিত। প্রায় 4300 মিটার উচ্চতায় অবস্থিত এই ড্যামের স্বচ্ছ নীল জলরাশি এবং চারপাশের নৈসর্গিক দৃশ্য এক অতুলনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। এই কৃত্রিম ম্যানমেড ড্যামটি স্থানীয় ইরিগেশন এবং পাওয়ার জেনারেশনের কাজে ব্যবহৃত হয়।
আমাদের বাস এখন গিয়াৎসে শহরের ভিতর দিয়ে চলছে। সময় স্বল্পতার কারণে তিব্বতের তৃতীয় বৃহত্তম শহর গিয়াৎসে এবার আমাদের আর দেখা হচ্ছে না। এখানে একটি মঠ ছাড়া তেমন কিছু দেখারও নেই, তাই সরাসরি আমরা শিগাৎসের দিকেই এগিয়ে যাব। শিগাৎসেকে তিব্বতের শস্য ভাণ্ডার নামেও ডাকা হয় এবং এখানকার হাইল্যান্ড বার্লি পৃথিবী বিখ্যাত। সম্ভবত এই কারণেই একে বার্লি ক্যাপিটালও বলা হয়। প্রায় 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেছি তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসেতে, যার উচ্চতা প্রায় 12,500 ফুট। শিগাৎসেকে এভারেস্টের গেটওয়েও বলা হয়। আপনারা দেখছেন শিগাৎসেতে আমাদের হোটেল, আর সামনে যে রয়্যাল এনফিল্ডের 650 সিসির হিমালয়ান বাইকগুলো দেখছেন, সেগুলো ভাড়া করে আপনি সরাসরি এভারেস্টের বেস ক্যাম্পের উদ্দেশ্যে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারেও বেরিয়ে পড়তে পারেন। চলুন তাহলে এবার হোটেলের রুমের ভেতরটা দেখা যাক। শিগাৎসেতে রাতে আমরা স্ট্রিট ফুড খেতে এসেছি। এখানে কুক করতেছে আমাদের জন্য, জানি না কেমন হবে, বাট লেটস সি। আমরা এসেছি শিগাৎসের তাশিলুনপো মঠে, যা 1447 সালে প্রথম দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এই মঠটি ধারাবাহিক পঞ্চেন লামাদের ঐতিহ্যবাহী আসন হিসাবেও পরিচিত। বর্তমানে এই মঠে প্রায় 900 জনেরও বেশি ভিক্ষু থাকেন, যদিও একসময় এই সংখ্যা 10,000-এরও বেশি ছিল। এখানে বেশ কয়েকজন পঞ্চেন লামার মামিফাইড সমাধি রয়েছে, সেই রকমই একটি মামিফাইড সমাধি আপনারা দেখছেন। এই মঠে রয়েছে অসংখ্য লিভিং কোয়ার্টার বা চ্যাপেল, আর এই কোয়ার্টারগুলিতে একজন অভিজ্ঞ ভিক্ষু এবং একজন নবীন ভিক্ষু থাকেন। এই সম্পর্কটি প্রায়শই পিতা পুত্রের সম্পর্কের মতো, যেখানে নবীন ভিক্ষু ছোটবেলা থেকেই গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে বড় হয়ে ওঠেন। তাশিলুনপো মঠ দেখে শেষ করে আমরা এখন শিগাৎসে শহরের ভেতর দিয়ে হেঁটে হোটেলে ফিরে যাচ্ছি। কাল সকালে আমরা আবার রওনা দেব এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সো আমাদের এবারের তিব্বত ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে শেষ পর্বে।